জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ডাক দি বলেন, জিবরাইল তুমি যে 1000 বছর এক রাকাত নামাজ আদায় করলা, তাসবিহ লা ইলাহা ইল্লাল্লাহ, আর 1000 বছরের জিবরাইল এক রাকাত নামাজ পড়লা, তাসবিহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ডাক দি বলেন, জিবরাইল জিবরাইল তুমি যে দ্বিতীয় রাকাতে 2000 বছরের 2 রাকাত নামাজ আদায় করলা, এই জিবরাইল শেষ তাসবিহটা যেই নাম দিয়ে পড়েছ রে জিবরাইল, ওই নবীর উম্মত যারা হবে রে জিবরাইল, এশার নামাজের পরে। কোন নামাজের পরে? আরো জোরে সুরে বলেন, কোন নামাজের পরে? আল্লাহর নবীর হাদিস আছে, নবীজি বলেন, যেই বান্দা যেই বান্দি এশার নামাজ জামাতে আদায় করলো, কোন নামাজ? আরো জোরে বলেন, কোন নামাজ? এশার নামাজ জামাতে আদায় করলো, রাত্রি বেলা ঘুমাইলো, আল্লাহর নবী বলেন তার আমলনামায় এশার নামাজ পড়ার কারণে অর্ধরাত্রি ঘুমাইলো, তার আমলনামায় অর্ধরাত ঘুমানোর সমান সব দান করে দেন। বলেন না সুবহানাল্লাহ। বান্দা যদি আবার সকালবেলা যদি ফজরের নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় সারা রাত্র যে ঘুমাইলো, এই ঘুমটাও ইবাদতে লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দি বলেন, জিবরাইল শেষের তাসবিহটা যেই নাম দিয়ে পড়েছিল জিবরাইল, ওই নামের তাসবিহ যারা হবে রে, ওই নবীর উম্মত যারা হবে রে জিবরাইল, এরা যদি এশার নামাজের পরে 2 রাকাত হালকি নফল আদায় করে রে জিবরাইল, ওই যে 2 রাকাত হালকি নফল আদায় করে, তুমি যে 2 রাকাত নামাজ আদায় করলে রে জিবরাইল, ওই নবীর উম্মত যারা হবে এশার নামাজের পরে যদি 2 রাকাত হালকি নফল আদায় করে, আল্লাহ তার আমলনামায় তোমার 2000 বছর রাকাতের নামাজের সমান সব আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তাকে দেখেন আমরা কত নবীর কত দামি উম্মত, আর আজান পড়লে মসজিদে মানুষ নাই, মসজিদে নামাজ থেকে মানুষ গাফেল, দুনিয়া নিয়ে পাগল। তাকে দেখেন সারা পৃথিবী শাসন করছেন 4 জন মানুষ। কয়জন? 4 জন। 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমান, 2 জন কাফের। 2 জন মুসলমানের মধ্যে একজন বাদশাহ যুলকারনাইন। কোরআনে বাদশাহ যুলকারনাইন ঘটনা আছে, আপনি আমি চিনি ভাই। বাদশাহ সিকান্দার, বাদশাহ সিকান্দার যুলকারনাইন বাদশাহ ইন্তেকালের আগে ওসিয়ত করছেন, আমি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যেদিন আমাকে এই দুনিয়ার মায়া চলে যাবে, আমার রূহটা যখন বের হয়ে যাবে, সেদিন কি করবা জানেন? আমাকে যখন লাশ পালঙ্গে উঠায়া আমাকে যখন শেষ বিদায় দিবা, আমাকে যখন শেষ কাপড় পরিধান করায়া সাদা কাপড় দিয়ে আমাকে মোড়ায়া দিবা, সেদিন আমার হাতে কাপড়ের কাপড় দিও না। কি দিতায় না? কাপড়ের কাপড় দিতায় না। কারণটা হলো কি জানো? লোকেরা জিজ্ঞেস করে সারা পৃথিবী শাসন করলা, কিন্তু দেওয়ার বেলায় বলতেছেন কাপড়ের কাপড় দিতাম না। কারণটা কি? বাদশাহ যুলকারনাইন বলেন, তাকে দেখেন সারা পৃথিবী শাসন করলাম, সারা পৃথিবী ভ্রমণ করলাম, সারা পৃথিবী শাসন করলাম, কিন্তু ইন্তেকালের পরে আমি যে কিছু নিয়ে যাই না, মানুষরা দেখতো, শিক্ষা গ্রহণ করত। আমার প্রাণের ভাইরা, তাকে দেখেন নেই দুনিয়ার জন্য জোহরের নামাজ চাপতেছি, আসরের নামাজ চাপতেছি, এশার নামাজ চাপতেছি, দুনিয়ার পাগল পারা হয়েছি, কিন্তু তাকে দেখেন আমার বাড়িতে থাকবে, ঘরের মধ্যে থাকবে, সব কিছু থাকবে, কিন্তু একদিন আমি থাকবো না। সেদিন যাওয়ার আগে আগে না আপনি আমি যদি কিছু নেক আমল করতে পারি, আল্লাহকে যদি রাজি করতে পারি, খুশি করতে পারি, এটাই আপনি আমার সাথে যাবে। কি যাবে? সাথে যাবে, নেক আমল সাথে যাবে, দুনিয়ার বাড়ি গাড়ি ছেলে মেয়ে কেউ যাবে না। এজন্য বনী ইসরাঈলের কথা স্মরণ হয়ে গেছে। এক ব্যক্তি আমার হায়াতের জিন্দেগি একবারে অল্প। কি বলেন? লম্বা না বাকটি? আরো দূরে বলেন, লম্বা না বাকটি? হায়াতের জিন্দেগি একবারে অল্প রে ভাই। আর এই দুনিয়া ভাই আল্লাহ যেন বলে না যায়, কারে? আল্লাহ যেন বলে না যায়। আপনি আমি আল্লাহ বলে গেছি। তাকে দেখেন যে দুনিয়ার জন্য এত পাগল, রাতকে দিন করতেছি, দিনকে রাত করতেছি, আল্লাহ বলে যাইতেছি, রাসূল বলে যাইতেছি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি। এই দুনিয়া আপনি আমার কোনো কাজে আসবে না। আপনারা বলেন কাজে আসবে? কোন কাজে? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন
ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন তাকে দেখো, তোমার মাল, তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আত্মীয় স্বজন, তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই তোমার সাথে যাবে না। একমাত্র তোমার সাথে যাবে নেক আমল। কি যাবে? নেক আমল আমার সাথে যাবে। বাদশা জুলকারনাইন বলেন, তাকে দেখেন কি বলছেন, সারা পৃথিবীর মানুষ আমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করুক। সারা পৃথিবী ভ্রমণ করলাম, শাসন করলাম, যাওয়ার বেলায় কিছু নিয়ে যাই না। আমার সাথে যাবে আমার নেক আমল। কি যাবে? নেক আমল যাবে। জন্য নেক আমল থেকে যেন দূরে সরে না যায়, এজন্য এই তাফসীর মাহফিলের আয়োজন, কোরআনের আয়োজন। আল্লাহ যারা ভুলে গেছে তাদেরকে আল্লাহ স্মরণ করায়া দেওয়ার আয়োজন আজকের মাহফিল। বলেন কথা ঠিক কি না? যদি গান বাজনা হইতো কত মানুষ আসতো, আসতো কি আসতো না? তো বলছিলাম বনি ইসরাইলের মানুষ ভাই গুনাহ করতে করতে পারাপার নাই, হঠাৎ করে তার ভিতরে আল্লাহর ভয় আসছে। কার ভয়? ভাই দুনিয়ার পুলিশ দিয়া মানুষকে ঠিক করা যায় না, রাত দিয়া মানুষকে ঠিক করা যায় না, আমার প্রাণের বাইরা আর মেয়ে বিডিয়ার কিছু দিয়া মানুষকে ঠিক করা যায় না। যেই মানুষটার ভিতর আল্লাহর ভয় আসবে ওই মানুষটাই সংশোধন হতে পারে। মরণের ভয় আসলে মানুষ গুনাহ চাটতে পারে, কবরের ভয় আসলে মানুষ গুনাহ চাটতে পারে, অন্যায় চাটতে পারে, জুলুম চাটতে পারে। দুনিয়ার ভয় দেখাইয়া মানুষকে সংশোধন করা যায় না। যখন একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় আসবে তখন এই মানুষটা সংশোধন হতে পারে। আরে কি পারে না? মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, এই বনি ইসরাইলের ব্যক্তি করছে কি জানেন? এই আবার ভাই গুনাহ করতে করতে জীবন ধ্বংস কইরা লাইছে, হঠাৎ করে তার ভিতর আল্লাহর ভয় আসছে। কি আসছে? আরো জুড়ে বলেন, কার ভয় আসছে? আল্লাহর ভয় আসছে। আমার ভিতরে যদি আল্লাহর ভয় এসে যায়, আমি তো আল্লাহমুখী হতে পারি, রাসূলমুখী হতে পারি। আমি যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে পারি, গুনাহ ছাড়তে পারি, যতক্ষণ পর্যন্ত একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় আসবে না, গুনাহ ছাড়তে পারবে না। আপনি আমার ভিতরে যদি আল্লাহর ভয় আসে, গুনাহ ছাড়তে পারবো। তাহলে বনি ইসরাইলের মানুষ করছে কি জানেন? হঠাৎ করে একদিন তার ভিতরে আসছে কোন দিন মরে যাইব, আল্লাহর দরবারে তো হাজিরা দেওয়া লাগবে, কি জবাব দিব? মানুষটা করছে কি জানেন? বা একটা পাহাড়ের জঙ্গলায় গেছে। কোথায়? আরো জুড়ে বলেন, কোথায় গেছে? পাহাড়ে গেছে ইবাদত করার জন্য। কই তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইব, যত গুনাহ করছি আল্লাহ আমাকে যেন মাফ কইরা দেয়। পাহাড়ে গেছে, গিয়া ভাই জঙ্গলার মধ্যে গেছে, একটা পাহাড়ের চূড়ায় গিয়া ইবাদত বন্দি করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার একজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম, যা আমার ওই বান্দা আমার ভয়ে, কিয়ামতের দিনের ভয়ে, হাসরের ভয়ে, মরণের ভয়ে গুনাহ সারিয়া পাহাড়ে আসছে, ইবাদত বন্দেগী করত। কি করত? আরো জুড়ে বলেন, কি করত? আসছে ইবাদত বন্দেগী করার জন্য আসছে পাহাড়ের চূড়ায়। আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন। ওই ফেরেশতা প্রায় সন্ধ্যাবেলা এক গ্লাস পানি দেয়, একটা ফল দেয়। সেহরির সময় এক গ্লাস পানি দেয়, একটা ফল দেয়। কি দেয়? এক গ্লাস পানি, একটা ফল, আপেল ফল খায়। আর সারা দিন রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। যখন হায়াতের জিন্দগি পড়ে আসছে, উঠতে পারে না, বসতে পারে না, করছে কি জানেন ভাই? ওই মানুষটা করছে কি জানেন? হয় আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ যেদিন মরণ দিবা, সেটা অবস্থায় মরণ দিবা রে আল্লাহ। যেদিন মরণ দিবা আমরা মসজিদে দোয়া করি, আমরাও নামাজ পড়া দোয়া করি, আল্লাহ আমাদেরকে যেদিন মরণ দিবা আল্লাহ, সেটা অবস্থায় মরণ দিবা গো আল্লাহ। যেদিন মরণ দাও কোরআন পড়া অবস্থায় মরণ দিবা, যেদিন মরণ দিবা জুমার দিনে মরণ দিবা। আমরা দোয়া করি কি করি না? ওই ব্যক্তি বলতেছে কি জানেন? আল্লাহ যেদিন মরণ দিবা, রুকু অবস্থায় মরণ দিবা, সেজদা অবস্থায় মরণ দিবা। ওই মানুষটা আল্লাহর কাছে বলছে, হায়াতের জিন্দগি তো শেষ হয়ে গেছে। মুহাদ্দিসিনে কেরাম কিতাবে বর্ণিত আছে বা ঐতিহাসিকগণ লেখেন, ওই মানুষটা সেজদা অবস্থায় মরণ হয়েছে। বলেন না সুবহানাল্লাহ? কি অবস্থায়? সেজদা অবস্থায় মরণ হয়েছে। সেজদা অবস্থায় যে মরণ হয়েছে, করছে কি জানেন? সেজদা অবস্থায় যে মরণ হয়েছে, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আমার ফেরেশতা, আমার ওই বান্দার প্রতি আমি আল্লাহ রাজি, আমার ওই বান্দার প্রতি আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি হইয়া নির্দেশ দিলাম, আমার ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাও, আমার দয়া মায়ায়। কি
আমার দয়া মায়া এই নাসুর বন্দা করছে কি জানেন? আল্লাহর কাছে হয়, আল্লাহ আমি যে 400 বছর ইবাদত বন্দি করলাম, আমার ইবাদত গেল কোথায়? আমার ইবাদত গেল কোথায়? আল্লাহ নির্দেশ দিলেন ফেরেশতারা, আমার ফেরেশতারা দেরি করবা না, আমার ওই বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। কোথায়? আপনি আমি এই দুনিয়াতে বেঁচে আছি আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর দয়া যদি আপনি আমার প্রতি না হয়, আল্লাহর দয়া মায়া যদি না থাকে, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আপনি আমি বাঁচতে পারবো না। আপনারা কি বলেন, বাঁচতে পারবো? আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায় আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, আমার ফেরেশতারা আমি আল্লাহ আমার ওই বান্দার প্রতি রাজি, আমার ওই বান্দার প্রতি খুশি, দেরি করবে না, জান্নাতে নিয়ে যাও আমার দয়া মায়ায়। এই নাসুর বান্দা করছে কি জানেন? হয় আল্লাহ আমি তো 400 বছর ইবাদত বন্দেগি করলাম, আমার ইবাদত বন্দেগি গেল কোথায়? আমি যে 400 বছর ইবাদত করলাম গেল কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, জাহান্নামের দিকে নিয়ে যাও। কোথায়? জাহান্নামের দিকে নিয়ে যাও। নিয়ে যেতে শুরু করছে ফেরেশতারা। এই জায়গা থেকে জাহান্নামের দূরত্ব 500 বছর রাস্তা। কত? 500 বছর রাস্তা। যেমনে জাহান্নামের আগুনের আসিয়া লাগছে, যেমনে জাহান্নামের আগুনের আসিয়া লাগছে, পানি তিরাশে ধরছে। ধরে কি ধরে না? রুদ্রে বেলা কাজে গেলে পানি তিরাশে ধরে, ধরে কি ধরে না? গলা শুকায় যায়। যেমনে জাহান্নামের আগুনের আস লাগছে, গলা শুকায় গেছে। আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে দিলেন, আমার ফেরেশতারা তাকে দেখ, 1 গ্লাস পানি নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। যার কাছে 400 বছরের ইবাদত বন্দেগি আছে, তার কাছে 1 গ্লাস পানি বিক্রি করবা। কত গ্লাস? যার কাছে 400 বছরের ইবাদত আছে, তার কাছে 1 গ্লাস পানি বিক্রি করবা। ফেরেশতা কয়, পানি লাগেনি, পানি পানি লাগেনি, পানি। একটু পর পর ফেরেশতার কাছে যায়, ভাই 100 বছরের ইবাদত নিয়ে নেন, আমাকে 1 গ্লাস পানি পান করে দেন। আল্লাহর নির্দেশ হইল, বান্দা ও আমার ফেরেশতা 1 গ্লাস পানি 400 বছরের ইবাদত ছাড়া কারো কাছে বিক্রি করবা না। কত বছর? 400 বছর। পানি তো শুকায়া যায়, বলা পান বাঁচতেছে না প্রাণ। 1 গ্লাস পানির বিনিময়ে 400 বছরের ইবাদত দিয়ে পানি খাইলিস। আসিনি আর কোনো আমল? আরো জোরে বলেন, জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল আসেন? না না, কোনো আমল নাই, কোনো আমল নাই। করছে কি জানেন? 400 বছরের ইবাদত দিয়া 1 গ্লাস পানি পান করেছে, এখন তো ইবাদত নাই। কি দিয়ে জান্নাতে যাইব? কি দিয়ে জান্নাতের নাজ নিয়ে আমার দুঃখ করব? করছে কি জানেন আমার প্রাণের ভাইরা? ওই ব্যক্তি করছে কি জানেন? আল্লাহ জিজ্ঞেস করলেন, বান্দা কি দিয়ে জান্নাতে যাইতে চাও? সাথে সাথে আল্লাহ সেজদায় পড়ে গেছে। আল্লাহ গো, আল্লাহ ফেরেশতা পাঠায় ডাক দি বলেন, বান্দা তুমি তো গুনাহগার ছিলে, তুমি পাপী ছিলে, গুনাহ করতে করতে জমিন ভরে ফেলেছো, এমন গুনাহ করেছো, এমন অন্যায় করেছো, এত পাপাচার করেছো, মানুষের প্রতি এত জুলুম করেছো, তোমার গুনাহে পারাপার নাই। তুমি যখন পাহাড়ের চূড়ায় ছিলে ইবাদত করার জন্য, বন্দেগী করার জন্য, আমি আল্লাহকে পাওয়ার জন্য, তাকে দেখি বান্দা 8 দিন না 2 দিন 1400 বছর পর্যন্ত আমি আল্লাহ সন্ধ্যাবেলা তোমাকে 1 গ্লাস পানি পান করাইলাম, সন্ধ্যার সময় 1 গ্লাস পানি পান করাইলাম, আবার সেহরির সময় একটা ফল দিলাম, 1 গ্লাস পানি পান করাইলাম, ইবাদত করাইলাম 400 বছর। বান্দা টাকা দেখ, 400 বছর জিন্দগিতে ইবাদত করতে গিয়া কত গ্লাস পানি খেয়েছো, কতটা ফল খেয়েছো? জবাব দাও। বান্দা সাথে সাথে আল্লাহর কুদরতি পাশে দায় বাইরে আইয়া গো, ও আল্লাহ আমি আবার নিজের নফসে জুলুম করেছি, অন্যায় করেছি, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে দয়া মাফ না করবেন, আল্লাহ গো তোমার দয়া মায়া ছাড়া একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য আমি বাঁচতে পারবো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। সাথে সাথে বান্দা সাজদায় পড়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করিয়া দিয়া আল্লাহর দয়া মায়ায় আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত দান করছেন। বলেন না সুবহানাল্লাহ। কি দান করছেন? জান্নাত দান করছেন। আমি যে দুনিয়ার জীবনে বেঁচে আছি আল্লাহর দয়ায় আর মায়ায়, আল্লাহ দয়ায় আর মায়ার। আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবো? আরো জোরে বলেন, আল্লাহর দয়া ছাড়া কেউ বাঁচতে পারবো? এই যে অক্সিজেন গ্রহণ করতেছি ভাই,
তাকে দেখেন আমরা তো মনে কি এমনি অক্সিজেন পাইতেছি, তাকে দেখেন আল্লাহ যদি কিয়ামতে হিসাব নেয়, অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করতেছি, আল্লাহ যদি কিয়ামতে হিসাব চায় আপনি আমি কি হিসাব দিতে পারবো? এজন্য নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দিও। বলেন না সুবহানাল্লাহ। কি শিক্ষা দিয়েছেন? দোয়া শিক্ষা দিয়েছেন। এজন্যই দোয়া শিক্ষা দিয়েছেন, আমরা প্রতি নামাজে পড়ি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ গো আমাদের হিসাব সহজ করো, কঠিন করিও না। আল্লাহ যদি কিয়ামতে জিজ্ঞেস করে, বান্দা কত অক্সিজেন গ্রহণ করছো, কত নিয়ামত খাইছো, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, আল্লাহ কিয়ামতে একটা নিয়ামত সম্পর্কে আল্লাহ আপনি আমাকে জিজ্ঞেস করবেন। এজন্য এই নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার, কারণ কিয়ামতে আল্লাহ আপনি আমাকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহ সময়ের কসম খাইলাম, যুগের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। এর মধ্যে তবে 4 দল মানুষ ব্যতীত, 1 নম্বর যারা ঈমান আনছে, আপনি আমি আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, কিয়ামত বিশ্বাস করি, হাসর বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, 1 নম্বর এটার নাম হলো ঈমান। কি ঈমানের জন্য তাকে দেখেন সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত নির্যাতন ভোগ করেছেন, কত অন্যায় অবিচার জুলুম সহ্য করেছেন, তবু আল্লাহর পথ থেকে 1 জাররা পরিমাণ পিছপা হন নাই। তাকে দেখেন নবীজির সাহাবী নাম হযরত খাব্বাব ইবনুল আরাত। কোন সাহাবী রে ভাই? খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভাষণ দেন, আমার মনে হয় ইসলামের জন্য, ঈমানের জন্য বিলাল যত কষ্ট করছে আর কেউ এত কষ্ট করে দেয়। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে ছিলেন, দাঁড়ায় গেলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর বিলালের কথা বললা, আমার কথাটা তো বললা না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব তুমি ইসলামের জন্য কি কষ্ট করেছো আমার তো তেমন জানা নাই, তোমার যদি 2টা ঘটনা থাকে তাহলে বলো। কি থাকে? তোমার যদি কোনো ঘটনা থাকে আপনি বলেন। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইসলামের জন্য কি কষ্ট করেছি, ঈমান গ্রহণ করার কারণে কি কষ্ট করেছি আমার মুখ দিয়ে বলার দরকার নাই, আমার পিঠটা সাক্ষী আমি ইসলামের জন্য কত কষ্ট করছি। বলেন না সুবহানাল্লাহ। আপনি আমি তো দিন পাইছি, কোন কষ্ট আছে? ইসলামের জন্য কোনো অবদান আছে? না না, কোনো অবদান নাই। তাকে দেখেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের প্রশ্নের জবাবে খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পিঠ সাক্ষী আমি ইসলামের জন্য কত কষ্ট করছি। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা পিঠটা দেখায়া দিলেন। কি দেখাইলেন ভাই? অসম্ভব। তাকে দেখো আমার পিঠ সাক্ষী আমি ইসলামের জন্য কত কষ্ট করেছি। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খাব্বাব তোমার পিঠে গোশত নাই কেন, হাড্ডি কেন কালো হয়ে আছে? ও খাব্বাব তোমার পিঠের এই অবস্থা কেন? আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর দিন গ্রহণ করেছি, ঈমান আনছি, এই অপরাধে কাফের বেঈমানেরা আমাকে মরুভূমির মধ্যে শোয়াইয়া দেয়া, কখন আমার বুকের মধ্যে পা দিয়ে চাপা দিয়ে ধরত, আমার বুকের মধ্যে পাথর দিয়ে রাখত, আমার পিঠের নিচে আংরা দিয়ে রাখত। আমি খাব্বাবের পিঠের চামড়াগুলো পরে পরে রক্ত পরে পরে আগুন নেমে যাইত, আবার আগুন দিত, জিজ্ঞেস করত, ও খাব্বাব ইবনুল আরাত তোমার পিঠে গোশত নাই কেন, হাড্ডি কেন কালো হয়ে আছে? আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও কাফেররা আমাকে এই প্রস্তাব দিও না, মরে যদি চাই আমাকে যদি আমার আল্লাহ পৃথিবীতে পাঠায়, আবার যদি চালাও একবার না 100বার পর্যন্ত আমি খাব্বাব আগুনে চলতে রাজি আছি, কিন্তু ঈমানের পথ থেকে 1 দাররা পরিমাণ পর্যন্ত সরব না। বলেন না সুবহানাল্লাহ। হাজার মারতে পারো, অত্যাচার জুলুম করতে পারো, আমাকে দ্বীনের পথ থেকে, আল্লাহ তার রাসূলের পথ থেকে আমাকে সরাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এত অত্যাচার, এত জুলুম স্বীকার করার পরও দ্বীন থেকে তারা পিছপা হয়
না। এজন্য আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি